কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে রয়েছে কিন্তু নতুন সমুদ্র সৈকত। আমরা বোর্ডিং কমপ্লিট করে নামলাম বিচে, আর এই বিচটা কিন্তু টোটালটাই লাল কাঁকড়ার বিচ। উপরে ফ্যান রয়েছে, লাইটও পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এদিকে একটা জানলাও রয়েছে, মটিংও রয়েছে, টি টেবিলও রয়েছে, আর এগুলো আমাদের ব্যাগ লাগেজ হয়ে গেছে। আর এইখানে কিন্তু আরামসে 4 জন তোমরা শুতে পারবে। সুন্দর সাদা কিন্তু একটা রাইস রয়েছে, আলু ভাজা রয়েছে, আমুদি মাছ ভাজা রয়েছে, পাঁচ তরকারি রয়েছে, ডাল রয়েছে, একটা বড় সাইজের কাতলা মাছ রয়েছে। যদি এমন একটা জায়গায় তোমার মনের মানুষ ফ্যামিলি নিয়ে আসো, কেমন ফিল হবে বলো তো। এই দ্বীপটার মধ্যে কিন্তু বহু লোক কাজ করছে। শুধু একবার আমি যদি এরকম ঘোরাই, শুধু একবার তুমি এরিয়াটা দেখো, কত বড় এরিয়া নিয়ে জুড়ে কিন্তু এরা রয়েছে। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে, আর বাইরে কিন্তু আমার পিছনে একদম শিয়ালদা স্টেশন ঝলমল করছে। আর বাইরে যদি আমি ক্যামেরাটা ঘোরাই, এই সামনে কিন্তু শেডটাও একদম দুর্দান্ত করেছে। আর আমি কিন্তু শিয়ালদা থেকে আজকে পাড়ি দেবো 108 কিলোমিটার দূরের নামখানা। তোমাদের কিন্তু খোঁজ দেবো নতুন একটা জায়গার খোঁজ। তোমাদের কিন্তু খোঁজ দেবো কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বের নতুন সমুদ্র সৈকত। তোমরা কিন্তু এই ট্যুরটা একদিনেও কমপ্লিট করতে পারো, বা তোমরা যদি মনে করো এটা উইকেন্ডে হিসাবে ট্যুর করবে সেটাও করতে পারো, বা তোমরা যদি মনে করো 1 রাত 2 দিনে ওই ট্যুরটা কমপ্লিট করতে পারো। তো চলো, আমরা এখন কথা কম কাজ বেশি, এখন স্টেশনের ভিতরে ঢুকি, তারপর এক এক করে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ছোট্ট গল্পতে। আর আমি কোথা থেকে এসেছি সেটা একবার চট করে দেখে নাও। আমার বাড়ি থেকে বেরিয়ে নবদ্বীপ ধাম স্টেশন থেকে 12টা 25-এর তিস্তা তোস্তা শিয়ালদা ধরে কিন্তু চলে আসলাম আমরা শিয়ালদা স্টেশনে। আমি এখন যাব শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে, দিয়েছে নামখানা লোকাল 4টের 18 নাম্বার প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছ সাউথ সেকশনের। তো আমার পিছনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে 18 নাম্বার প্ল্যাটফর্মে শিয়ালদা নামখানা লোকাল। তবে এইখানে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, যারা তোমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানাতে যাও, যদি ট্রেনের হোয়াইট স্মাইল তোমরা চেক করো, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ডাইরেক্ট কোনো শিয়ালদা নামখানা লোকাল দেখাবে না, দেখাবে কি দিনে দুটো। তোমরা এখান থেকে শিয়ালদা থেকে যখন হোয়াইট স্মাইল মারবে, মেরে দেখবে লক্ষ্মীকান্তপুর। এখান থেকে যেটা লক্ষ্মীকান্তপুর যায়, সেই লক্ষ্মীকান্তপুর গিয়ে ওখানে কিন্তু 5 মিনিট স্টে করে তারপরে কিন্তু আমার নামখানা চলে যায়। দিনের যতগুলো ট্রেন ছাড়ে মোটামুটি 80% ট্রেন কিন্তু ঠিক এই সিস্টেমেই চলে। আমি জানি না কেন হোয়াইট স্মাইলগুলোকে আপডেট করা হয় না, প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো চলো, এখন আর কথা বাড়াবো না, ট্রেনে উঠে যাই, সিট নিয়ে বসে পড়ি। আর আমি কিন্তু ভোর 4টে ট্রেনেই পৌঁছাচ্ছি শিয়ালদা থেকে নামখানা। কেন পৌঁছাচ্ছি, কী কারণে পৌঁছাচ্ছি সেটা তোমরা সকলেই জানো, কারণ আমার বাড়ি অনেক দূরে। বাকি গল্পটা আমরা যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এখন আপাতত আমরা এখন পৌঁছাই নামখানা। আর একটা কথা বলে দিই, যারা তোমরা বাসে যেতে চাও, ধর্মতলা থেকে কিন্তু একদম গভর্নমেন্টের বাস চলে, 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যায় একদম নামখানা। তোমরা সোজা পৌঁছে যাবে কলকাতা থেকে বকখালি, একদম এক বাসে। যদি বাসে যেতে চাও বাসে যেতে পারো, বা প্রাইভেট গাড়ি নিয়েও তোমরা কিন্তু যেতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্রিপ রয়েছে, তাই কিন্তু আমরা লোকাল ট্রেনে পৌঁছাবো। আর ট্রেন জার্নিটা বরাবরই আমি ভালোবাসি, আর ট্রেনে করে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবো আমি এখন শিয়ালদা থেকে নামখানা। তো বাকি কথা কিন্তু তোমাদের সঙ্গে নামখানা গিয়েই হচ্ছে। আপাতত এখন 3 ঘন্টার মতো রেস্ট, বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছাবো আমরা নামখানা। শিয়ালদা থেকে 108 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করলাম নির্ধারিত টাইমে থেকে। মোটামুটি প্রায় 25 মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন ঢুকলো নামখানা স্টেশনে। এখন যদি ঘড়িতে সময় আপডেট বলি 7টা 18। আমরা কিন্তু স্টেশনে নেমে বাইরে বেরিয়ে পড়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছ মেন এন্ট্রান্স গেট নামখানা স্টেশনের। ঠিক আমরা এইখান থেকে এখন ট্রান্সফার হব কিন্তু আমরা আমাদের যে আজকের গোপন সমুদ্র সৈকত, লালগঞ্জ সমুদ্র সৈকত। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে কিন্তু নতুন সমুদ্র সৈকত, আর তারই কিন্তু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দরভাবে। যারা কাপেল ফ্যামিলি আছো, যারা অবিবাহিত কাপেল আছো, তাদের জন্য কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন হতে চলেছে আজকের এই গল্প। এই বাইরে বেরিয়ে এসে তোমরা কিন্তু পরপর লাইন দিয়ে কিন্তু মোটর ভ্যান আর টোটো পেয়ে যাবে। এই টোটো করেই কিন্তু চলে যাব আমরা এখান থেকে। তোমরা চাইলেও এখান থেকে বকখালিও যেতে পারো, বা মৌসুমে যেতে পারো। তো আমরা এখান থেকে প্রথমে পৌঁছে যাবো এখন 10 মাইল বাজার। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমার সঙ্গে পেয়ে যাবে রাধাকৃষ্ণ হিন্দু হোটেল। এখানেও তোমরা ঘুগনি মুড়ি পরোটা পেয়ে যাবে,
ঠিক এইখানেও কিন্তু ঘুগনি মুড়ি পরোটা পেয়ে যাবে। চলো আমরা যে কোনো একটা কিছু খাবার খেয়ে নেবো এখান থেকে, সকালে ব্রেকফাস্টটা করে তারপরে গায়ে ঢুকবো। সকালের ব্রেকফাস্টটা কিন্তু করে নিচ্ছি ঘুগনি মুড়ি পেঁয়াজের, এটা কিন্তু 20 টাকা দাম। তোমরা যারা পেটাই পরোটা খাবে, পেটাই পরোটাও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। এটা 150 গ্রামের দাম 30 টাকা নিচ্ছে, তোমরা 20 টাকা নিতে পারো, 20 টাকা দেয়। তো স্টেশন থেকে হেঁটে উঠে আসলাম এখানে কিন্তু অসংখ্য টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আমরা কিন্তু এই টোটো ধরে পৌঁছে যাবো এখান থেকে এখন 10 মাইল বাজার, 30 টাকা করে শেয়ার ভাড়া দিয়ে। আর এখান থেকে গেলে দেখো রোড, ওই যে হাই রোড, অটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, টোটো দাঁড়িয়ে রয়েছে, এখানে বাসও পেয়ে যাবে তোমরা। তাহলে চলো তোমাদেরকে শোনাই কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা ডিস্টেন্সে গোপন সমুদ্র সৈকতের খোঁজ। আমরা কিন্তু ফাইনালি একদম নামখানা স্টেশন থেকে টোটো করে চলে আসলাম, শেয়ার টোটো করে 30-35 মিনিট লাগলো 10 মাইল বাজার। আমাদেরকে ব্রিজটা ওভারটেক করে নামবে। এই 10 মাইল বাজার থেকে কিন্তু দুটো জায়গায় যাওয়া যায়, একটা আমরা যেখানে যাব সেটা, আরেকটা কিন্তু তোমরা এখান থেকে পাতিবনিয়া ঘাট দিয়ে কিন্তু চলে যেতে পারবে তোমরা মৌসুমী আইল্যান্ড, সেটা কিন্তু এই ব্রিজটার আগে। আর আমরা কিন্তু ব্রিজটা পার করে নামলাম এখানে। তো চলো এখান থেকে এবার শেয়ার টোটো করে চলে যাবো কিন্তু আমরা এখান থেকে রয়্যালগঞ্জ। এই যে তোমাদেরকে নামিয়ে দেবে ঠিক এই রাস্তার মোড়ে, এটা হচ্ছে মেন রোড, সেদিকে চলে গেলো বকখালি, আর আমরা কিন্তু চলে যাবো ঠিক এই দিকটাতে। যাবো চলো, এই সামনে গেলেই কিন্তু পেয়ে যাবো আমরা শেয়ার টোটো। এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু টোটো, এই টোটো করেই কিন্তু চলে যাবো আমরা আমাদের আজকে হোমস্টে নিউ ভোরেয়ালো। সেই ভোরেয়ালোতে টোটো করে কিন্তু আমরা এখন শিফট হবো নিউ ভোরেয়ালো হোমস্টে। এখানে শেয়ার টোটোর ভাড়া যদি 5 জন হয় তাহলে 15 টাকা করে ভাড়া তোমরা পড়বে। আর যদি যেহেতু আমরা 2 জন রয়েছি তাই আমাদের 70 টাকা চাইলে আমরা কিন্তু 60 টাকা দিয়ে চলে যাচ্ছি, মানে 30 টাকা করে নিচ্ছে। তো এটা হচ্ছে শেয়ার টোটোর রাস্তা। তোমরা যদি মনে করো নামখানা থেকে রিজার্ভ করে আসবে 300 টাকা লাগবে, সেই ক্ষেত্রে যদি শেয়ারে আসো 30-60 টাকায় কিন্তু পৌঁছে যাবে তোমরা একদম নিউ ভোরেয়াল। আমরা ঠিক শেয়ার গাড়ি করে, মানে শেয়ার টোটো করে চলে আসলাম, মিনিট 15-20 লাগলো ঠিক এই রাস্তা দিয়ে। সামনে একটা যে মন্দির রয়েছে ঠিক এইখানে কিন্তু রয়েছে যেরকম নিউ ভোরেয়ালোর সাইনবোর্ড লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ এখানে নিউ ভোরেয়ালো হোমস্টে। ঠিক আমরা কিন্তু এই রাস্তায় ঢুকবো, একটুখানি হেঁটে যেতে হবে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, চারিদিকে প্রাকৃতিকের ছোঁয়া রয়েছে, সবুজ আর সবুজ। কারণ যারা প্রাকৃতিক প্রেমী তারা কিন্তু তাদের জন্য এই জায়গাটা একদম মানে আদর্শ জায়গা। তো চলো আমরা কিছুক্ষণ এই প্রাকৃতিক সমারোহ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো কিন্তু নিউ ভোরেয়ালো হোমস্টে। দেখো নিচে কিন্তু জল রয়েছে আর উপরে কিন্তু রয়েছে হোমস্টের সুন্দর ডেকোরেশন। আমরা কিন্তু একটা দিন কাটাবো ঠিক এই হোমস্টেতেই, নিউ ভোরেয়ালো হোমস্টে। দেখতে পাচ্ছ নাম্বারও শো হয়ে গেছে, স্ক্রিনেও নাম্বার শো হয়ে গেছে। এই হচ্ছে মেন এন্ট্রান্স, আর এইদিকে রয়েছে কিন্তু যে বি অফ বেঙ্গল সমুদ্র সৈকত, সেটা পরে দেখাচ্ছি। চলো আগে আমরা প্রথমে এন্ট্রি করি। এই হচ্ছে ঢুকে গেলাম হোমস্টের ভিতরে। ঢুকেই তোমরা কিন্তু বাদিকে পেয়ে যাবে ডাইনিং প্যাসেজ, যেখানে বসে খাওয়া দাওয়া করবে। তারপর এক এক করে রুমগুলো আসছি, আর এই হচ্ছে কিন্তু আমাদের জন্য রুম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। বাইরে যদি এটা বলি সুন্দর পাপোশ রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। তো এই রুমেই কিন্তু আমরা একটা রাত বা একটা দিন কিন্তু কাটাবো, সেই গল্প তোমাদেরকে শোনাবো। উপরে ফ্যান রয়েছে, লাইটও পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এদিকে একটা জানলাও রয়েছে, মটিংও রয়েছে, টি টেবিলও রয়েছে, আর এগুলো আমাদের ব্যাগ লাগেজ হয়ে গেছে। আর এইখানে কিন্তু আরামসে 4 জন তোমরা শুতে পারবে, আমরা 2 জন রয়েছি হলঘরের মধ্যে আর কি। আর একটা হ্যাঙ্গারও রয়েছে এখানে। আর যদি বলি এটা ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, গিজার আপাতত নেই, তবে গরম জলের ব্যবস্থা আছে, অসুবিধা নেই। আর এইদিকে শাওয়ারও রয়েছে, বালতি মগও রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো রুম টুর তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে এখন যেহেতু ঢুকলাম তো চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে বাকি এই ভোরেয়ালোর হোমস্টেতে আরও কিছু রয়েছে সব কিছু শেয়ার করবো আজকের এই গল্পতে। আমরা হোমস্টে ঢুকেছি মোটামুটি প্রায় 10 মিনিট হয়ে গেল। আর হোমস্টে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেবে। আর আমাকে যেহেতু দিয়েছিল, আমি একটু ফ্রেশ হলাম, তো দাদা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে রেডি একদম। আর ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু সবার জন্যই কিন্তু মাজা রয়েছে, সবার জন্য মাজা থাকে, সব সময়ের জন্য, সবার জন্য কিন্তু একটা করে মাজা থাকবে। তোমরা যে কজন আসবে সবার জন্যই কিন্তু একটা করে মাজা পাবে, এটা ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর এক এক করে সমস্ত কিছু নিয়ে থাকবে কিন্তু আজকের এই ছোট্ট গল্পটা। এইবার আসি নিউ ভোরেয়ালোর কিছু রুম ট্যুর করব, এই হোমস্টের ভিতরে যা যা আছে অ্যাক্টিভিটি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে দেখো বাইরের এন্ট্রিটা দেখো, উপরে কিন্তু খড়ের চাল, খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু রয়েছে এই নিউ ভোরেয়ালোর হোমস্টেতে, দেখতে পাচ্ছ সুন্দর। তো চলো কী কী রয়েছে একবার দেখে নিই। ঢুকে তোমরা বাদিকে পেয়ে যাবে ডাইনিং প্যাসেজ, যেখানে তোমরা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে, সমস্ত ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। তোমরা যে প্যাকেজিংয়ে থাকবে সেই প্যাকেজিংয়ে খাওয়া দাওয়া কিন্তু ঠিক এখানে বসেই হবে। উপরে ফ্যানও রয়েছে, লাইটও রয়েছে, কোনো সমস্যা নেই। আর যদি বলি তো চলো এক এক করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু মনোরঞ্জন করার জন্য বক্সের ব্যবস্থা করা রয়েছে, JPL ছোট মিনি। এখানে কমন একটা বেসিন রয়েছে। আর যদি বলি এখানে কিন্তু রয়েছে তোমরা চিকেন বারবিকিউ করতে পারে, কিন্তু এক্সট্রা পে, কোনো প্যাকেজের সঙ্গে নেই। আর যদি বলি বাইরে কিন্তু কমন 3টে পায়খানা বাথরুম রয়েছে।
আর পরপর যদি বলি এখানে প্রচুর রুম রয়েছে, সবগুলো রুম তোমাদের সঙ্গে রিভিউ করবো, যে কটা ক্যাটাগরি রয়েছে সবগুলো রুমগুলো রেডি হোক তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এখানে কালারিং লাইট আছে, রাতের জন্য সুন্দর দৃশ্যটা সুন্দর হবে সেটা বোঝা যাচ্ছে। আর প্রত্যেকটা রুমের ঘরের বাইরে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে। এই হচ্ছে কিন্তু অ্যাকোমোডেশন পুরোটা, দেখতে পাচ্ছ। শুধু রুমটা একবার দেখো, ক্যাটাগরি দেখো, ক্যাটাগরি। এই যে রুমটা আমি ঢুকিয়ে দিলাম, এখানে কিন্তু তোমরা আরামসে 6 জন বন্ধু মিলে থাকতে পারবে। যদি একটা বড় ফ্যামিলি আসো তাহলে থাকতে পারবে, একদম 6 জন কিন্তু রিল্যাক্স থাকতে পারবে। ডবল ডবল ফ্যান রয়েছে, ডেকোরেশন কিন্তু ঠিকঠাক একদম। বাইরে কিন্তু জানলা রয়েছে, দুটো কিন্তু ফ্যান রয়েছে, এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে, তো কোনো সমস্যা হবে না। ব্ল্যাঙ্কেট শীত পড়ে গেছে রয়েছে, দুটো দুটো ব্ল্যাঙ্কেট ডবল। আর নিচে দেখায় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, এই যে যদি দেখতে পাচ্ছ এই পর্যন্ত কিন্তু কংক্রিট, তারপরে কিন্তু টোটালটাই নিচে জলের উপরে কিন্তু একটা ভাসমান রিসর্ট বলতে পারো হোমস্টে। এটা কিন্তু দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স। এখানে কিন্তু চার্জিং সকেট রয়েছে। আর যদি দেখাই এদিকে একটা আয়না রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে তোমরা সাজগোজ করতে পারবে। আর যদি দেখাই এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে, চার্জিং সকেট রয়েছে, টি টেবিল রয়েছে, অ্যাস্টে রয়েছে। আর রয়েছে কিন্তু এদিকটা একটা ওয়াশরুম, যেটাও কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন প্যাটার্ন। উপরে একটা হ্যাঙ্গার রয়েছে। এই বাইরের অ্যাকোমোডেশন রয়েছে যেখানে চিকেন বারবিকিউ হবে, ঠিক তার উল্টো দিকে কিন্তু রয়েছে একটা রুম। দেখো এই রুমটা শুধু একবার দেখো, তোমরা হয়তো চমকে যাবে রুমটা দেখে। এই ঢুকে গেলাম, আমি যদি ক্যামেরাটা ঘোরাই, আমি ঘোরাতে ঘোরাতে কিন্তু শেষ করতে পারবো না। দেখতে পাচ্ছ রুমটা, তিনটে কিন্তু ফ্যান রয়েছে এবং 4 কিন্তু বেড রয়েছে বড় বড় সাইজ, যেখানে তোমরা 12 জন একদম রিল্যাক্স থাকতে পারো, রিল্যাক্সে। মানে বলতে পারো একটা যদি গ্রুপ পার্টি চলে আসো তোমরা, এটা ইয়ং জেনারেশন 12 জন বন্ধু ফ্যামিলি নিয়ে চলে আসো, তাদের জন্য কিন্তু এই রুমটা অ্যালটমেন্ট করা হবে। রুমটা শুধু একবার দেখো, জাস্ট ফাটাফাটি। আর এদিকে রয়েছে কিন্তু একদম ব্ল্যাঙ্কেটের অভাব নেই, যে কটা লাগবে তোমাদের সঙ্গে দিয়ে দেবে। আর যে কাটাটা দেখতে চলো কিন্তু জানলা খুললেই কিন্তু বাইরের প্রাকৃতিক সমারোহ দেখতে পারবে। আর কি কি পাচ্ছ এই রুমটা দেখে নিই একবার। এখানে কিন্তু একটা আয়না পাচ্ছ, আর একটা পাচ্ছ তোমার ফোন রাখার জন্য একটা ভালো জায়গা, চার্জিং সকেট। আর যদি বলি এখানে কিন্তু হ্যাঙ্গার তো হয়ে গেছে, এখানে টি টেবিল, অ্যাস্টে রয়েছে। আর রুমের ডেকোরেশন কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু একদম সুন্দর গ্রাম্য প্রাকৃতিকের ছোঁয়া রয়েছে। কংক্রিট বটে কিন্তু পুরোটাই কংক্রিট নয়। আর যদি যাই এইদিকে আয়না পাচ্ছ, আর এইদিকে কিন্তু একটা বড় সাইজের কিন্তু একটা ওয়াশরুম রয়েছে। এই দেখো ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন, শুধু পরিষ্কারটা দেখো। আর উপরে হ্যাঙ্গার তো রয়েছেই, এটা এখানে শাওয়ার রয়েছে, গিজার লাগানোর পয়েন্ট একদম রেডি, হয়তো ভবিষ্যতে লাগানো হয়ে যাবে। এদিকে কিন্তু বালতি মগ রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। 24 ঘন্টার জন্য রয়েছে ওয়াইফাই এবং ইলেকট্রিক চলে গেলে জেনারেটারের সার্ভিসও রয়েছে, তো কোনো সমস্যা হবে না, তোমার নেট নিয়েও কোনো প্রবলেম হবে না একটা অফবিটে এসে। ঘড়িতে এখন সময় আপডেট 11:40। 11টা থেকে বোটিং স্টার্ট হওয়ার কথা, কারণ অলরেডি কিন্তু জোয়ার চলছে, মানে জল চলে এসছে মোটামুটি পাড়ের কাছাকাছি। যেহেতু এই হোমস্টে আরও কয়েকটা গেস্ট ছিল, তারা আসতে একটু দেরি হলো, মানে 7:14 ট্রেনটাই কিন্তু আসছিল ওরা, একটু ট্রেন লেট ছিল, ওই ট্রেনে কিন্তু আমরা আসবে, ওরা রেডি হচ্ছে। আমরা তখন মানে যে নৌকা, সেই নৌকায় গিয়ে ডেকোরেশনটা একবার দেখি, বসি। তো চলো আমরা এখন কিন্তু ফুললি এনজয় করবো 6 ইঞ্চি স্ক্রিনে, কোনো কথা হবে না বস। বোটিং করবো, লাল কাঁকড়া সি বিচ সমস্তটা কিছু কিন্তু শেয়ার করবো এই গল্পেতে। কেমন লাগছে অবশ্যই বলবে। তবে এখন যেখানে যাব, হোমস্টে তো রয়েছে অবিবাহিত কাপেলদের জন্য দুর্দান্ত প্লেস, এখন যে জায়গায় যাব সেটাও কিন্তু তার থেকেও ফাটাফাটি দুর্দান্ত একটা প্লেস। চলো আমরা চলে যাই। এই হচ্ছে হোমস্টে, দেখতে পাচ্ছি হোমস্টে মেন গেট। ঠিক আমরা এখান থেকে বেরোলাম, এখান থেকে ঠিক উঠে যাব, উঠে গেলেই কিন্তু আমাদের বোট কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলো উঠে দেখে নিই। আমাদের কিন্তু বোট মানে যে নৌকা, সেই নৌকা কিন্তু একদম রেডি। আর অবশ্যই কিন্তু এই রাস্তায় কিন্তু পলি রয়েছে, যেহেতু এখন জোয়ার চলছে, জল বাড়বে, আর এই ভিজে গেলে কিন্তু স্লিপ হয়ে যাবে, তো সাবধানে কিন্তু উঠতে হবে। আর আমি কিন্তু এখন উঠে যাব, এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই নৌকা করেই কিন্তু আমরা ফাঁড়ির মধ্যে দিয়ে চলে যাব সুন্দর ভিউ নিতে নিতে। তারপরে কিন্তু ঘুরে আসবো লালগঞ্জ সি বিচ, যেখানে লাল কাঁকড়া বিখ্যাত রয়েছে। সব কিছু থাকবে কিন্তু এই গল্পে। চলো এখন আমরা চট করে উঠে পড়ি, কারণ টাইম হয়ে গেছে অনেক। আর অবশ্যই একটু তাড়াতাড়ি করবে, কারণ হচ্ছে যেহেতু আমাদের মানে জোয়ার ভাটার উপরে সব কিছু কিন্তু নির্ভর করবে এই বোর্ডিংটা, সেই কিছু মাথায় রেখে কিন্তু সব কিছু টাইম টেবিল মেনটেন্স করে কিন্তু তোমাদেরকে করতে হবে। অবশ্যই যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু টাইম ম্যানেজ করেই কিন্তু আসবে, কারণ এই যে জল কমে গেলে কিন্তু আর বোর্ডিংটা করা সম্ভব নয়। চলো আমরা এখন বোর্ডিংয়ের মজা নেই 6 ইঞ্চি স্ক্রিনে। শুধু এখন পরিবেশটাকে ফিল করো, হো 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 কি লাগছে বলো। ঠিক এই ম্যানগ্রোভের বুক চিরে কিন্তু আমরা ঘুরে বেড়াবো কিছুক্ষণ। La 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 la. Hey, hey. La 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 la. Hey, hey, hey.
আমরা কিন্তু বোর্ডিং কমপ্লিট করে এসে এখন কিন্তু আমাদেরকে নামিয়ে দেবে এই লালগঞ্জ সি বিচ বা লাল কাঁকড়া বিচ। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে, কত পরিযায়ী পাখি রয়েছে দেখো এবার, দেখতে পাচ্ছ? ও হো, লাভলি লাভলি লাভলি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি লালগঞ্জ লাল কাঁকড়ার দেশে এবং লাল সি বিচ, লালগঞ্জ সি বিচ, যে সি বিচ কিন্তু একদম নির্জন নিলিমিলি, শুধু সমুদ্র আর আমি। আর যদি তোমরা পাশের মানুষকে নিয়ে আসো তাহলে কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন এই লাল কাঁকড়া সি বিচ বা লালগঞ্জ সি বিচ। দুর্দান্ত কিন্তু জায়গা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি রয়েছে। আমরা বোর্ডিং কমপ্লিট করে নামলাম বিচে, আর এই বিচটা কিন্তু টোটালটাই লাল কাঁকড়ার বিচ। তোমার যদি টাইম ল্যাপসে সম্ভব হয় আমি দেখাচ্ছি। বাকি সামনে ঝাউবন রয়েছে, সব কিছুই থাকবে এক এক করে। চলো আমরা এখন আপাতত 6 ইঞ্চি স্ক্রিনে মজা নাও এই লাল কাঁকড়া সি বিচ বা লালগঞ্জ সি বিচের। জংলি লতা ফুল গাছ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে ফুলগুলো। এটা কিন্তু সুবর্ণ বীজ জুড়ে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ? যতদূর চোখ যাচ্ছে টোটালটাই কিন্তু ফুলের ফুল সমারোহ। আর এই ফাঁকা সি বিচটা পুরো লাল কাঁকড়া সি বিচ, তোমার টাইম লেসে দেখালাম সেটা। সি বিচ ধরে হাঁটতে হাঁটতে আসলাম, এটা ঝাউবন চত্বর ঢুকবো। তার পাশে কিন্তু রয়েছে শুটকি মাছের মানে কারখানা করে, 3 মাস 4 মাস থাকে বলছে দাদা। তো আমাদের সঙ্গে রয়েছে যে ভোরের আলো থেকে দাদা এসছে। তো এখানে কিন্তু পুরো শুটকি মাছের একদম কারখানাই বললে চলে, সব ধরনের মাছ কিন্তু এখানে শুকানো হচ্ছে। আমরা কিন্তু এখন শুটকি মাছের কারখানায় ঢুকে গেছি। ঠিক এইখানে কিন্তু 3 মাস ধরে চলে এই শুটকি মাছের কারবার, দেখতে পাচ্ছ? দেখো মাছ পুরো শুকানোর কাজ চলে, দেখছো? এগুলো কিন্তু প্রচুর দামেও বিক্রি হয়, বাইরে বাইরে চলে যায় এখান থেকে। আর এই দ্বীপটার মধ্যে কিন্তু বহু লোক কাজ করছে। শুধু একবার আমি যদি এরকম ঘোরাই, শুধু একবার তুমি এরিয়াটা দেখো, কত বড় এরিয়া নিয়ে জুড়ে কিন্তু এরা রয়েছে। 3-4 মাস থাকে দাদা বলছিল। এখানে প্রচুর শুটকি মাছ রয়েছে, দেখো শুটকি মাছ কিন্তু একদম শেষ নেই, পুরো লাইন দিয়ে কিন্তু শুটকি মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ। তবে হ্যাঁ, এখানে একটু একটু কিন্তু গন্ধ আছে, যারা গন্ধ সহ্য করতে পারবে না তারা অবশ্যই ঢুকো না এখানে। এটা পুরো শুটকি মাছ রেডি হয়ে গেছে, লাল পাতা মাছ বলছে, সবই সামুদ্রিক মাছ। আর এই বস্তা বস্তা সব শুটকি মাছ ভর্তি না, একদম ফুল রেডি হয়ে। রাতেও মনে হয় লাইট দিয়েও কাজ হয় এখানে। ইলেকট্রিক কোথা থেকে আসছে এখানে? আমার ওপার থেকে আসছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে প্রচুর রয়েছে দেখো, প্রচুর কিন্তু সব ঘর বানিয়ে রয়েছে, টেম্পোরারি সব ঘর বানিয়ে এখানে রয়েছে। এগুলো 3-4 মাস কিন্তু থাকবে। যদি আমি এইদিকে দেখাই, দেখো এগুলো কিন্তু লোটে মাছ, এগুলো সব লোটে মাছ, শুটকি মাছ কাজ চলছে। ভিতরেও দেখো যে শুটকি মাছ পুরো মেলে দিয়েছে, অনেকটা বড় কিন্তু এরিয়া রয়েছে এখানটায়। এই পরিবেশ তুমি আর তোমার মনের মানুষ কেমন হবে বলো তো? পুরো বড় বড় ঝাউবন, ঝাউ গাছ, মাঝখান দিয়ে এমন নির্ঝুম রাস্তা। এইখানে কিন্তু ডিসেম্বরে বলছে কাকা নাকি পিকনিক হয় এখানে, ফুল ডিসেম্বর এখানে পিকনিক চলে। দেখো যতদূর চোখ যাচ্ছে শুধু ঝাউ আর ঝাউবন। ওহ কি লাগছে বলো তো জায়গাটা, একবার ফিল করো শুধু, জাস্ট লাভলি। এক কথায় ধরতে গেলে আমার ভাষায় যদি বলি, ফার্স্ট ক্লাস। ना जाने क्यों दिल से ये आवाज आई। ঘড়িতে এখন সময় আপডেট .1। আমাদের কিন্তু মোটামুটি লালগঞ্জ সি বিচ, কাঁকড়া মাছের ফ্যাক্টরি মানে শুটকি মাছের ঝাউবন সমস্ত দেখা কমপ্লিট। তো চলো, যেহেতু এখন আবার ভাটা শুরু হয়ে গেছে, ভাটা শুরু হয়ে গেলে সমস্যা, নৌকা নিয়ে যেতে পারবো না। তো মোটামুটি ওভারঅল কিন্তু একদম জার্নিটা ফাটাফাটি ছিল, তোমাদের সঙ্গে সঞ্চিতকে সম্পূর্ণটা শেয়ার করেছি। তো আর কথা বাড়াবো না, এখন নৌকায় উঠবো, দেন চলে যাবো হোমস্টেতে। তোমাদের সঙ্গে একদম ফ্রেশ হয়ে দেখা হবে হোমস্টেতে। আমাদের জন্য ওয়েট করছে কিন্তু রাজকীয় একটা লাঞ্চ, আর প্যাকেজটা কিন্তু লাঞ্চ থেকেই শুরু হবে। তো চলো, তোমাদের সঙ্গে একদম দেখা হবে কিন্তু লাঞ্চের টেবিলে। ঘড়িতে এখন সময় আপডেট 2:18 দুপুর, আর আমরা কিন্তু চলে এসেছি একদম ডাইনিং এরিয়াতে। তাহলে চলো দুপুরের রাজকীয় যে লাঞ্চ নিউ ভোরের আলোতে যেটা প্রোভাইড করা যায় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। নিউ ভোরের আলোতে দুপুরে একটা রাজকীয় কিন্তু লাঞ্চের থালি কিন্তু আমরা চলে এসেছি ডাইনিং প্লেসে। দেখতে পাচ্ছ কী কী রয়েছে একবার দেখিয়ে দিই। সুন্দর সাদা কিন্তু একটা রাইস রয়েছে, আলু ভাজা রয়েছে, আমুদি মাছ ভাজা রয়েছে, পাঁচ তরকারি রয়েছে, ডাল রয়েছে, একটা বড় সাইজের কাতলা মাছ রয়েছে, আর রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি। টোটালটাই খাবার কিন্তু আনলিমিটেড, শুধু মাছ মিষ্টি এগুলো ওয়ান টাইম, বাকি সবই কিন্তু আনলিমিটেড।
নিউ ভোরের আলো থেকে দুপুরে একটা জম্পেশ লাঞ্চ কিন্তু কমপ্লিট করলাম। খাবারের টেস্ট একদম দুর্দান্ত, সে নিয়ে কোনো কথা হবে না বা কোনো ভাগ হবে না এই স্বাদের। তো চলো এখন আপাতত কিছুক্ষণ রেস্ট নেবো। ঘড়িতে এখন সময় হবে 3টে। একটু রেস্ট নিয়ে বাইরের সন্ধ্যার আগে যদি কোনো দৃশ্য দেখানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা নিয়ে। চলো ততক্ষণ টাটা। ঘড়িতে এখন সময় আপডেট বিকেল 4:56। আমরা এখন নিউ ভোরের আলোর হোমস্টের সামনে। আর এই হচ্ছে বাইরের প্রাকৃতিক সমারোহ, শান্ত সমারোহ। সূর্য একদম শেষ বিকেল, পুরো একদম শান্ত পরিবেশ, গ্রাম্য পরিবেশ, জাস্ট অপরূপ। কিন্তু এখানে কিন্তু জল আর নেই, একদম জল চলে গেছে দূরে। যে বোটে করে আমরা এখান থেকে কিন্তু বোট রাইড শুরু করেছিলাম, পুরো একদম শুকনো। দেখো যদিও এখন ভাটা চলছে, তো জোয়ার আবার শুরু হবে। 6 ঘন্টা জোয়ার, 6 ঘন্টা ভাটা। আর এই হচ্ছে সন্ধ্যার একদম শেষ বিকেল। আমরা ঠিক বসে আছি একটা মায়াবী জায়গায়, সামনে কিন্তু বঙ্গোপসাগর, তার সামনে কিন্তু হোমস্টে। দেখো বাইরের কিন্তু লাইট, মানে আলোয় আলোকিত আলোময় দৃশ্য কিন্তু অলরেডি জেগে উঠেছে। তো চলো আমরা একটু হোমস্টের ভিতরে ঢুকি। এই মুহূর্তে সন্ধ্যার দৃশ্যটাও কিন্তু একটা মায়াবী রূপ নিয়েছে, পুরো একদম আলোয় আলোকিত হয়ে গেছে কিন্তু রাতের। দেখো ডাইনিং প্লেসটা বাইরের আলোয় কিন্তু একদম একটা অন্যরকম রূপ কিন্তু ধারণ করেছে। এখানে যদি চিকেন বারবিকিউ করো এখানে রয়েছে, তো মিনিমাম কিন্তু 1 কেজি করতে হবে। প্রাইস কিন্তু 500 টাকা। এই হচ্ছে রাতের দৃশ্য। একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তোমাদের সঙ্গে। দেখো কত সুন্দর লাগছে, দেখো ওহো, এক কথায় ফার্স্ট ক্লাস। নিউ ভোরের আলোতে তোমরা সন্ধ্যাবেলা যে ইভিনিং স্ন্যাক্সটা পাবে, সেখানে কিন্তু পাবে ঝালমুড়ি আর এই ভেজ পকোড়া 4-5 পিস করে রয়েছে। মুড়ি কিন্তু একদম মাখানো মুড়ি। আর কিন্তু রয়েছে এই দেখো, এই হচ্ছে কিন্তু একটা বড় কাপে কিন্তু লিকার চা। চিকেন বারবিকিউ কিন্তু একদম রেডি, টেবিলে চলে এসছে। এই দেখো একদম। চিকেনটা আমার ওটা ফেভারিট নয় আর কি, 2-1 পিস দিয়েছে। যাই হোক আমরা খাবো এখান থেকে। মানে এখানে আরও গেস্ট রয়েছে, তারাই অর্ডার দিয়েছিল, বাট আমি দিইনি, কারণ যেহেতু তারা বললো যে অনেকটাই আমরা বানিয়েছি, তোমরা একটু নাও, দিলাম। বাকি সব ঠিকঠাক। চলো এনজয় করো এখন, এনজয়মেন্ট। এখানে গান চালু হবে এখন। যদি মনে করো তোমরা গান করবে, গান করতে পারো, এবং ব্লুটুথ সিস্টেম, সব সিস্টেম রয়েছে। চলো গান রেডি হচ্ছে, নাচা গানা করো, এনজয় করো, ফুল টু মস্তি করো, কোনো সমস্যা নেই। আমি কিন্তু একদম ডিনার টেবিল অর্থাৎ ডাইনিং প্লেসে এসে ডিনার নিয়ে বসে পড়েছি। তো ডিনারে কী কী রয়েছে একবার দেখে নিই। আমাদের প্যাকেজে কিন্তু সব কিছু ইনক্লুড রয়েছে। যেহেতু আমি ভাত খাবো না, নিয়েছি রুটি, তো রুটি রয়েছে, স্যালাড রয়েছে, 5 তরকারি, পটল ভাজা কিন্তু খুব ডিজাইন করা রয়েছে, আলু ভাজা, পাঁপড়, চাটনি, আর কিন্তু একদম সুন্দর একটা সাইজের চিকেন রয়েছে, সুন্দর। এই সব কিছুটাই কিন্তু এক থাকবে, যারা ভাত খাবে শুধু রুটির পরিবর্তে ভাত চলে আসবে। তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করি, তারপর বাকি কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখন ঘড়িতে সময় আপডেট 10:41। খাওয়া তো ভাই জম্পেশ খেয়েছি। রাতের খাওয়া এমনি আবার বেশি হয়ে গেছে। রুটি দিয়ে খেলাম চিকেন। চিকেনের টেস্টটা ভাই মারাত্মক হয়েছে, সেটা আমি আর বলে বোঝাতে পারবো না, স্বাদের ভাগ হবে না। খাওয়া দাওয়ার পরে একটু আবার ওই বাদে গেছিলাম পায়চারি করতে, অন্ধকারে দৃশ্য একটু অনুভব করার জন্য, ফিল করার জন্যই প্রকৃতিকে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, সকলকে গুড নাইট। দেখা হবে কাল একদম সকালে, আর্লি মর্নিংয়ে। ততক্ষণ টাটা। গুড মর্নিং, গুড মর্নিং সকলকে ফ্রম লালগঞ্জ, নিউ ভোরের আলো হোমস্টে। সকালে কিন্তু তোমরা অলরেডি দেখে নিয়েছো সূর্য উদয়, সানরাইজ। সুন্দর কিন্তু একটা দৃশ্য এখান থেকে দেখা যায়, একদম হোমস্টে থেকে বাইরে বেরিয়ে। শুধু তোমাদের টাইমে গিয়ে ওখানে শুধু বসতে হবে, বাকি দৃশ্য তোমাদের সঙ্গে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আর এখন কিন্তু সকাল সকাল একদম বেড টি বললে হবে না, মানে এখানে চায়ের ডাব্বা দিয়ে দিয়েছি, তোমরা নিতে পারো। তোমরা গরম গরম লিকার চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো এটা দিয়ে সকালে কিন্তু আমরা এখন চা পান করবো। আর একটা কথা বলে দিই, তো প্রাকৃতিকের মধ্যে রয়েছি, আর দাঁতনটাও কিন্তু সেই নিম গাছের ডাল দিয়েই করলাম, দেখাতে পারিনি তখন আর কি। যাই হোক ঠান্ডায় চড়াচড়া হয়েছিলাম। চলো এখন চাটা খাই, চাটা খেয়ে বাকি আরও কিছু যা যা রয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই গল্পের মধ্যে। তোমাদের সঙ্গে কাটালাম একটা দিন নিউ ভোরের আলোর হোমস্টেতে। আর নিউ ভোরের আলো হোমস্টেতে আমার সঙ্গে এখন দাঁড়িয়ে রয়েছে রবীন্দ্রদা।
হোমস্টের ওনার। তো দাদার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো এই হোমস্টের ব্যাপারে। আমি তো আমার মতো করে তোমাদেরকে গল্প শোনালাম, সেটা সত্যি না মিথ্যে সেটা দাদার মুখ থেকে তো শুনতে হবে। সবাইকে আগে নমস্কার জানাই। এবার তোমার এই হোমস্টের প্যাকেজটা সম্বন্ধে একটু বলো। প্যাকেজ অ্যাকচুয়ালি আমাদের দুটো হোমস্টে রয়েছে, একটা রিভার সাইড থেকে 200 ফুট ডিস্টেন্স, আর একটা আমাদের রিভার সাইডে কোলে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। দুটো হোমস্টের মধ্যে ডিস্টেন্সের কারণেই 1050 টাকা একটা, একটা 1150 টাকা। কি কি ফুটিং, থাকছে? লজিং, বোটিং, থাকা খাওয়া ঘোরা নিয়ে 1150, 1050। সম্পূর্ণ খাওয়া দাওয়া একই থাকছে, শুধু 200 মিটার দূরেরটায় 100 টাকা কম, হ্যাঁ, আর যেটা রিভার সাইড রয়েছে সেটা হচ্ছে 100 টাকা বেশি, বাস 1150 টাকা। বাকি সবকিছু অ্যাকোমোডেশন কিন্তু একই থাকছে। মোটামুটি তোমার এই দুটো হোমস্টেতে কত জনের একটা অ্যাকোমোডেশন রয়েছে? ম্যাক্সিমাম 60 থেকে 65 দুটো হোমস্টে মিলিয়ে। বুঝতেই পারছো তো, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা কিন্তু আসতেই পারো। তো কাপেল জন্য এলাও আছে এখানে? হ্যাঁ, কাপড় এলাও, ম্যাচুরিটি বয়স মাস্ট বি লাগবে এবং আইডেন্টি প্রুফ মাস্ট বি লাগবে। কাপড় অবশ্যই এলাও। সিঙ্গেল পার্সন? সিঙ্গেল পার্সন সাধারণত আমাদের অ্যালাউ করা হয় না, প্রশাসন থেকে রাইড নেই, তবে সেরকম পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের করতে হয়, না হলে করা হয় না। আচ্ছা, ডকুমেন্টস কি লাগছে? তখন আইডেন্টি কার্ড বা আধার কার্ড হলেই হবে। দাদা তুমি যে রেটটা বললে প্যাকেজ, এই রেটটা কি সারা বছর একই থাকে? হ্যাঁ, সারা বছর একই থাকে এবং গ্রুপের ক্ষেত্রে তো কম হয়, এবং সারা বছর আমাদের রেট একই থাকে। এবং সবসময় ডে উইক, স্যাটারডে, সানডে, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি মানুষের রেট বাড়ে, তো আমাদের এখানে কোনো বাড়ানো হয় না, আমাদের একই রেট থাকে। তো সবই তো জানলে, কিন্তু এবার কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নম্বর 9733960850। আবারও বলি 9733960850। এইটা আপনারা স্ক্রিনে পাচ্ছেন, সঙ্গে আপনারা ডেসক্রিপশনে একটা নম্বর আমি দিয়ে দেবো, সেই নম্বরেও যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ কলিং দুটোই পেয়ে যাবে তোমরা, অবশ্যই একদম। কন্ট্যাক্ট করে নাও। তো আরেকটা কথা বলে দিই, যদি এইখান থেকে মনে হয় এখানে কেউ 2 দিনের জন্য থাকলো বা 3 দিনও থাকলো, এখান থেকে যে বকখালি সাইট সেটা কি তুমি ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ, টোটো ভাড়া, সেটা টোটো ভাড়া কত অ্যাকচুয়াল হয়? আমাদের এখানে সাইট সিন রয়েছে, আমরা এখানে কি কারণে আসবো সেটা জানতে হবে আগে। আমাদের এখানে লালগঞ্জে আমাদের বোটিং রয়েছে একটা অ্যাক্টিভিটি। এছাড়া আমাদের এখানে সাইট সিন রয়েছে কালিস্তান সি বিচ, হেনরি, কার্গিল সি বিচ, বকখালি, ফেজারগঞ্জ, এরকম 5-7 সাইট বাই রুটে রয়েছে, এবং বাই বোটিংয়ে রয়েছে। সিক্রেট সি বিচ রয়েছে, ভাগবতপুর কুমির প্রকল্প রয়েছে। এগুলো আপনারা এক্সট্রা পে করে করতে পারবেন, আমরা অ্যারেঞ্জ করে দেবো, আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। আচ্ছা, এখান থেকে বকখালি যে সাইট সিনে বলো, ওটা করতে কত লাগছে? বকখালি সাইট সিন ম্যাক্সিমাম 5 জনকে নিতে হয়, 5 জন হলে টোটো যাবে, সেক্ষেত্রে আমাদের 500 টাকা, 550 টাকা ওরা নেয়। তো দর্শক বন্ধু কিছু বলবে, তুমি বলতে পারো। অ্যাকচুয়াল আপনারা আসুন। গ্রুপের ক্ষেত্রে আমি একটু বলে দিই, এই যে যদি প্যাকেজের রেটের ক্ষেত্রে এসছে, গ্রুপের ক্ষেত্রে হলে আমাদের একটু কম হবে, সেটা আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে বলে দেবো। আর আপনারা আসুন, কেন আসবেন, একটা নিরিবিলি এবং মুক্ত অক্সিজেন যদি পেতে চান, তাহলে আমাদের এই হোমস্টেতে আসতে হবে। ডিসকাউন্ট তো থাকছেই। ডিসকাউন্ট তো থাকছে। চলো, থ্যাংক ইউ দাদাকে। নমস্কার। নমস্কার। চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট কিন্তু রয়েছে, দুজনে রয়েছে, নিয়ে নিয়েছি। লুচি 4 পিস করে দিয়েছে, তরকারি দিয়েছে, মিষ্টি রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে। ডিম সিদ্ধ আর মিষ্টিটা কিন্তু ওয়ান টাইম, লুচি তোমরা চাইলে পাবে, তরকারিটাও পাবে, সমস্যা নেই। তো চলো আমরা এই ব্রেকফাস্টটা এখন কমপ্লিট করি। তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা দিনের সুন্দর গল্প। কোথাকার গল্প? লালগঞ্জের গল্প, নিউ ভোরের আলোর গল্প। যে গল্পতে কিন্তু তোমরা 4 টাইম ফুডিং এবং সঙ্গে বোর্ডিং রাইডের ব্যবস্থা সমস্তটাই কিন্তু একটা প্যাকেজিংয়ে রয়েছে, সমস্তটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। নির্জন নিলিবিলিতে কাটানোর একটা সুন্দর ডেস্টিনেশনের খোঁজ, উইকেন্ডে ছুটিতে একটা সুন্দর কাটানোর জন্য ডেস্টিনেশনের খোঁজ, অবিবাহিত কাপল বা বিবাহিত কাপলদের কাটানোর জন্য কিন্তু সুন্দর ডেস্টিনেশনের খোঁজ। তো যাই হোক, গল্প তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিয়েছি। যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, বা স্ক্রিনের নাম্বারে তোমরা ফোন করে জানতে পারো। তো আজকের গল্প বা আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। দেখা হবে এবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। তখন টাটা।